আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আমরা ফিজিওলজি কার্ড 2 আইটেম 3 ব্লাড ভেসেলসের ব্যাপারে ডিসকাস করছিলাম। আমরা এখন পড়ব হলো ওমস ল। এটা ব্লাড ভেসেলসে কীভাবে আমরা অ্যাপ্লাই করি। তো ওমস লটা আমরা আগে থেকে জানি যে F = P/R। হ্যাঁ, এখন এগুলার ব্লাড ভেসেলসের ক্ষেত্রে যখন আমরা এটাকে অ্যাপ্লাই করি তখন এটার সিম্বলগুলার মিনিংগুলো একটু চেঞ্জ হয়ে যায়। সো F = ব্লাড ফ্লো। ওকে, F = ব্লাড ফ্লো রেট, কত মানে পার ইন্টারভাল অফ টাইম কতটুকু ব্লাড ফ্লো হচ্ছে। পিটা অবভিয়াসলি প্রেশার, ব্লাড প্রেশার ডিফারেন্স বিটুইন টু এন্ডস অফ আ ভেসেল। আর আরটা হইল রেসিস্ট্যান্স টু ব্লাড ফ্লো। ঠিক আছে, আর হইল রেসিস্ট্যান্স টু ব্লাড ফ্লো। ফর্মুলাটা মুখস্থ করতে হবে, F = P/R. So flow rate is equals to pressure of blood vessels divided by resistance to blood flow. ঠিক আছে, সো এই ইকুয়েশনটা আমাদেরকে বেসিক্যালি বলতেছে যে blood flow is directly proportional to the pressure difference but inversely proportional to the resistance. So F is equals to P/R, right? So P টা উপরে আসে, R টা নিচে আসে, সো F টা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কী হবে? P হবে। আর ইনভার্সলি প্রপোর্শনাল টু কী হবে? আর হবে। সো ফ্লো রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রেশার অফ ব্লাড ভেসেলস অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেসিস্ট্যান্স অফ দ্য ব্লাড। ওকে, মেক সেন্স। এবার আসি পয়সেলিস ল। ওকে, পয়সেলিস ল, POISEUILLES। ওকে, পয়সেলিস ল। ওকে, এখন এই জিনিসটা কি আসলে? জিনিসটা কি? জিনিসটা হইল F F মানে ফ্লো রেট = পাই। জিনিসটা পরে বুঝাচ্ছি আপনাদেরকে। পাই ডেল্টা পি R⁴ ডিভাইডেড বাই 8 টাইমস নিউ টাইমস এল। এখানে সিম্বলগুলার অনেকগুলো সিম্বলগুলার মিনিংগুলো এখন বলতেছি। F অবভিয়াসলি রেট অফ ব্লাড ফ্লো, P obviously pressure difference between two ends of a blood vessel, আরটা হইল রেডিয়াস অফ দ্য ভেসেল। ভেসেলের যেটা মানে লিউমেন এর যেই ডায়ামিটারকে হাফ করলে রেডিয়াস হয়, সো লিউমেনের রেডিয়াস। লেংথ এল দিয়ে লেংথ অফ ব্লাড ভেসেল বোঝায়। আর নু মানে গ্রিক লেটার নু, এনের মতন দেখায়, এটা নুটা হলো ভিসকসিটি অফ ব্লাড। হ্যাঁ, এটা একটা কনস্ট্যান্ট, মানে ব্লাডের ভিসকসিটি কত হবে এইটা বের করার অবভিয়াসলি একটা টেকনিক আছে। ওটা বের করে তারপর এই ইকুয়েশনের মধ্যে বসাইলে আমরা ফ্লো রেট খুঁজে পাবো। ঠিক আছে, সো এই ইকুয়েশনটা আমাদেরকে বেসিক্যালি যেটা বলতেছে সেটা হলো রেট অফ ব্লাড ফ্লো ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য 4th পাওয়ার অফ the radius of the vessel and pressure difference but inversely proportional to the length of the vessel and viscosity. ঠিক আছে, সো অবভিয়াসলি আমাদের ইকুয়েশনটার মধ্যে উপরে আসে হইল আমাদের প্রেশার আর আমাদের রেডিয়াস অফ দ্য ব্লাড ভেসেল, আর নিচে আসে আমাদের ভিসকসিটির যে ইউনিটটা আর আমাদের লেংথ। ঠিক আছে, সো directly proportional to the 4th power of radius are pressure of the blood vessel are inversely proportional to the length of the blood vessel and its viscosity. ঠিক আছে, গেল। factors directly related to resistance of blood flow. এবার আসি ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এগুলা বেসিক্যালি মুখস্থ করতে হবে, এখানে বোঝানোর আসলে কিছু নাই। factors directly related to the resistance of blood flow, directly related to the resistance of blood flow. ভেলোসিটি অফ ব্লাড যত বেশি হবে তত বেশি আমার রেসিস্ট্যান্স হবে। হ্যাঁ, এখন দেখেন, ধরেন একটা গাড়ি, ফিজিক্স দিয়ে বুঝাই। হ্যাঁ, একটা গাড়ি একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ধরেন যে 300 ফিট রাস্তা আমাদের ঢাকায়, আমি 300 ফিটের পাশেই এখন বাসা নিয়ে গেছি। সো 300 ফিট রাস্তা, আমাদের 300 ফিট রাস্তার পাশে রাস্তার মধ্যে কোনো গাড়ি ঘোড়া নাই, ও একেবারে 200-300 কিলোমিটার পার আওয়ার স্পিড উঠাইতে পারবে। তো ওর স্পিডটা যত বেশি হবে
রাস্তার মধ্যে কি আছে? আমরা এয়ার, একটা ফ্লুইডের মধ্যে বাস করতেছি, যেটার নাম হলো এয়ার। এই এয়ারটা ও যত বেশি যাবে তত বেশি এয়ার ওর গাড়ির মধ্যে ধাক্কা দিবে না? তত বেশি এয়ার মলিকিউল ওর গাড়ির মধ্যে ধাক্কা দিবে। ওর যত বেশি স্পিড বাড়াবে ওকে ওকে রেজিস্ট করার মতন তত বেশি ম্যাটেরিয়াল ওকে রেজিস্ট করতে থাকবে, তাই না? এটাই বলতেছে যে ভেলোসিটি অফ ব্লাড যখন বেড়ে যায় তখন আমাদের রেসিস্ট্যান্সটাও তখন বেড়ে যায়। ওকে, সো velocity of blood is directly proportional to the resistance is directly proportional to the velocity of blood. Done. তারপর length of vessel, obviously যে একটা রোডের লেংথ যত বেশি হবে, আমার ডেস্টিনেশন এ, ধরেন আমি কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত যাব, ঠিক আছে? কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত যাব, কুড়িল আর কাঞ্চনের মধ্যেকার ডিস্টেন্স যত বেশি হবে আমার তত বেশি টাইম লাগবে। অতএব আমার অবজেক্টিভ রিচ করা থেকে আমাকে রেজিস্ট করতেছে আমার লেংথ অফ দ্য রোড, ঠিক আছে? তো এই জন্য লেংথ অফ দ্য ভেসেল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেসিস্ট্যান্স। গেল ভিসকসিটি অফ ব্লাড। এখন দেখেন, ধরেন হাইপোথেটিক্যাল সিচুয়েশনে পুরো বাংলাদেশ ডুবে গেছে। আমরা এখন এমন একটা কান্ট্রি যে পানির নিচে বাস করে, পানির নিচে শ্বাস নেয়, আমরা মাছ হয়ে গেছি, মাছরাও গাড়ি চালায়। ইমাজিন করেন এই জিনিসটা, যে কুড়িল বিশ্বরের থেকে আমি কাঞ্চন পর্যন্ত যাচ্ছি, আবার হাইপোথেটিক্যালি 300 ফিট রোডেই গাড়ি চালাচ্ছি। এখন বাতাসের জায়গায় কি আছে? পানি আছে। পানির ভিসকসিটি কি? পানির ভিসকসিটি বাতাসের থেকে বেশি। এখন আমি গাড়ি যত চালাচ্ছি, ধরেন কনস্ট্যান্ট একটা স্পিডে চালাচ্ছিলাম, আমি বাতাসের মধ্যেও 100 কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছিলাম, পানির মধ্যেও আমি 100 কিলোমিটার স্পিডেই গাড়ি চালাচ্ছি। এখন আমার রেসিস্ট্যান্সটা কোন জায়গায় বেশি হবে? অবভিয়াসলি পানির মধ্যে হবে। কারণ কি? ভিসকসিটি বেশি। ভিসকসিটি বেশি হইলে আমার রেসিস্ট্যান্স বেশি হবে। বেসিক ফিজিক্স, এখানে বোঝার মতন আসলে কিছু নাই, তাও একটু বোঝানোর চেষ্টা করলাম আর কি। আচ্ছা, যাই হোক, তো ফ্যাক্টরস ডাইরেক্টলি রিলেটেড টু দ্য রেসিস্ট্যান্স অফ ব্লাড কী কী? ভেলোসিটি অফ ব্লাড, লেংথ অফ দ্য ভেসেল আর ভিসকসিটি অফ দ্য ব্লাড। ভেলোসিটি, লেংথ, ভিসকসিটি, এই তিনটা হইল রেসিস্ট্যান্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। গেল, তারপর আসি ফ্যাক্টরস ডাইরেক্টলি রিলেটেড টু দ্য রেট অফ ব্লাড ফ্লো। ফ্যাক্টরস ডাইরেক্টলি রিলেটেড টু দ্য রেট অফ ব্লাড ফ্লো, যে ফ্যাক্টরগুলো ডাইরেক্টলি রিলেটেড থাকে। কী কী ফ্যাক্টর? ইফেক্টিভ পারফিউশন প্রেশার। ইফেক্টিভ পারফিউশন প্রেশার, পারফিউশন প্রেশার হইল, আমি আমার ব্লাডটাকে, ধরেন এটা হইল আমার ভেসেল, হ্যাঁ, আমি আমার ভেসেলটাকে যতটা বাইরে থেকে প্রেশার দিব, হ্যাঁ, আপনারা কনস্ট্রাকশন সাইটে একটা পার্টিকুলার টাইপ অফ পাইপ ইউজ করে পানি ড্রেইন করার জন্য। একটা জায়গায় যখন পানি জমে যায় তখন মোটর দিয়ে পানিটা ড্রেইন করার জন্য একটা স্পেশাল টাইপ অফ পাইপ ইউজ করে। বাইরের সারফেসটা কাপড়ের মতন লাগে, মনে হয় যে পানি সবগুলো লিক হয়ে বের হয়ে যাবে, কিন্তু আসলে ভিতরে প্লাস্টিক দিয়ে করা থাকে, এই জন্য পানি বের হয় না, বাইরেরটা পাইপের মতন থাকে। ওইটা চিন্তা করেন, আমি এই যে আমার বাসার আশেপাশে অনেক কনস্ট্রাকশনের কাজ হয়, মাঝে মাঝে ওই পাইপগুলো যখন দেখি যে পানি ভর্তি হয়ে আছে, তখন আমি ওই পাইপগুলোর উপরে পাড়া দিলে যেই জায়গাটাতে পাড়া দিই সেই জায়গা থেকে পানিটা সরে দুই সাইডে সরে যায়। সো রেট অফ ফ্লোটা আমি বাড়াই দিচ্ছি, পাড়া দেওয়ার সাথে সাথে রেট অফ ফ্লোটা বাড়াই দিচ্ছি। এখন চিন্তা করেন যে ব্লাড ভেসেল, হ্যাঁ, ভেইন্সের কথা চিন্তা করেন। আমাদের পায়ের যেই ভেইন্সগুলো, আমাদের পায়ের মেজর মাসেলগুলো যেগুলো, আমরা যখন হাঁটি তখন আমাদের ওই মাসেলগুলো কন্ট্র্যাক্ট করে রিল্যাক্স করে। হাঁটা চলা করার সময় আমাদের ভেইনের ব্লাডগুলা পাম্পড আপ হয়ে হার্টে, পায়ের ভেইনের ব্লাডগুলা পাম্পড আপ হয়ে হার্টে চলে আসে, তাই না? তখন কি হয়, আমার ব্লাডের রেট অফ ফ্লোটা আমি বাইরে থেকে প্রেশার দিয়ে বাড়াই দিচ্ছি। এই জিনিসটাকে বলে ইফেক্টিভ পারফিউশন প্রেশার। বাইরে থেকে আমি প্রেশার দিচ্ছি, এই জন্য ব্লাডটা ফ্লো হচ্ছে, আমি বাইরের থেকে স্টিমুলেট করতেছি ব্লাডটাকে ফ্লো করার জন্য। এটাকেই বলে হলো ইফেক্টিভ পারফিউশন প্রেশার। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানায় রাখি, আমরা যখন ফ্লাইটে উঠি, হ্যাঁ, এয়ারপ্লেন ফ্লাইটে উঠি, আমরা 12 ঘন্টা 13 ঘন্টা যখন জার্নি করি, আমাদের পায়ের কোনো কাজ হচ্ছে না তখন, তাই না?
আমরা হাঁটা চলা করলেই শুধুমাত্র আমাদের পায়ের যেই ভেইনের যেই দুটা মাসেলের মধ্যে ভেইন থাকে সেই দুটা মাসেল আমরা যখন হাঁটা চলা করি তখনই শুধুমাত্র কাজ করে। অবভিয়াসলি আমি সেই ভেইনগুলোর নামগুলো এখন বলছি না, কারণ আমি নিজেই করি নাই এখন পর্যন্ত, লোয়ার এক্সট্রিমিটি আমাদেরকে ধরায় নাই এখনও, পরে অন্য কোনো কার্ডে পড়ব। তো ওই মাসেলগুলো অনেকক্ষণ 12 ঘন্টা 13 ঘন্টা কন্ট্রাক্ট করতেছে না, রিল্যাক্স কন্ট্রাকশন নাই ওদের মধ্যে। কি হয়, প্লেন থেকে নামার পর হঠাৎ করে যখন আমরা হাঁটতে শুরু করি আমাদের ভেইন্সের মধ্যে ব্লাডগুলো এমনভাবে জমে যায় আমাদের পা তখন ঝিঝি ধরে যায়, আমরা তখন হাঁটতে অনেক অসুবিধা হয়। এই জন্য মানে যখন এয়ারপ্লেনে উঠবেন তখন চেষ্টা করবেন মাঝে মাঝে পাটা একটু নাড়াচাড়া করতে, যেন ওই প্রবলেমটাতে আপনাদের পড়তে না হয়। যাই হোক, এরপর আসি যে রেডিয়াস অফ দ্য ভেসেল পড়তেছিলাম হলো ফ্যাক্টরস ডাইরেক্টলি রিলেটেড টু দ্য রেট অফ ব্লাড ফ্লো, রাইট। প্রথমটা পড়লাম যে ইফেক্টিভ পারফিউশন প্রেশার বাইরে থেকে আমি স্টিমুলেট করে ব্লাড ফ্লোটা বাড়াই দিচ্ছি। রেডিয়াস অফ দ্য ব্লাড ভেসেল কি এখন? হ্যাঁ, ব্লাড ভেসেলের রেডিয়াস যত বেশি হবে আমার ব্লাড ফ্লো তত বেশি বাড়বে। ভেইন্সের মধ্যে রেট অফ ফ্লো বেশি, আর্টারির মধ্যে লিউমেন ডায়ামিটার কম, লিউমেন রেডিয়াস কম, এই জন্য আর্টারির মধ্যে ব্লাড ফ্লো আমাদের কম, ফ্লো রেট আমাদের কম হয়। গিভেন দ্যাট দ্য প্রেশার ইজ সেম, প্রেশারটা কনস্ট্যান্ট যদি রাখি আমরা, তাহলে থিওরিটিক্যালি আর্টারির মধ্যে রেট অফ ফ্লো কম হবে আর ভেইন্সের মধ্যে রেট অফ ফ্লো বেশি হবে। ওকে, ভেলোসিটি অফ ব্লাড, এটা তো অবভিয়াসলি ব্লাডের ভেলোসিটি যত বেশি হবে রেট অফ ফ্লো তত বেশি হবে, তা তো বলার কিছু নাই। টোটাল ক্রস সেকশনাল এরিয়াটা রেডিয়াস অফ দ্য ভেসেলের সাথে রিলেটেড, এটা তো অবভিয়াসলি লজিক্যালি বোঝা যাচ্ছে। মেটাবলিক অ্যাক্টিভিটি, আমাদের বডির মধ্যে মেটাবলিক অ্যাক্টিভিটি যত বেশি হবে, ধরেন আমাদের মাসেলগুলো অনেক বেশি কাজ করতেছে, আমাদের ভিসেরার যেই ওয়ালগুলো এগুলোর বেশি বেশি অক্সিজেন লাগতেছে, তখন বডি কী করবে? তখন অবভিয়াসলি বডি ব্লাড ফ্লোটা বাড়ানোর চেষ্টা করবে, হার্ট আরও বেশি জোরে জোরে পাম্প করবে। হ্যাঁ, এখানে এরপরের পয়েন্টটা আসেও, পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট। সো আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি যখন বেশি হয়, আমাদের হার্টটা তখন বেশি বেশি পাম্প করে, তখন আমাদের ব্লাড ফ্লোটা বেড়ে যায়। এখন ফ্যাক্টরস ডাইরেক্টলি রিলেটেড টু দ্য রেট অফ ব্লাড ফ্লো কী কী পড়লাম আমরা? ইফেক্টিভ পারফিউশন প্রেশার, রেডিয়াস অফ দ্য ভেসেল, velocity of the blood flow, total cross-sectional area, metabolic activity আর pumping action of the heart, এই 6টা জিনিস হলো directly proportional to the rate of blood flow। ঠিক আছে, আচ্ছা গেল। factors inversely related to the rate of blood flow, inversely related factor কী কী থাকবে? resistance of the blood vessel, obviously blood vessel আমাকে যত বেশি রেসিস্ট্যান্স দিবে তত বেশি আমার ব্লাড ফ্লোটা কমে যাবে, আমার ব্লাড ফ্লো তত কম হবে, রেসিস্ট্যান্স বাড়লে ব্লাড ফ্লো কমবে। ভিসকসিটি অফ ব্লাডের ভিসকসিটি, ব্লাড যদি বেশি ঘন হয়, ভিসকসিটি যদি বেড়ে যায়, আমার ব্লাডের ফ্লো রেট কমে যাবে। লেংথ অফ ব্লাড ভেসেল, এটা আগেই এক্সপ্লেন করলাম যে যত বেশি লেংথ হবে আমার অবজেক্টিভে পৌঁছাইতে আমার তত বেশি দেরি হবে, এই জন্য আমার এটাও হইল ইনভার্সলি রিলেটেড টু দ্য রেট অফ ফ্লো। ঠিক আছে, গেল। তো ফ্যাক্টরস ইনভার্সলি রিলেটেড টু দ্য রেট অফ ব্লাড ফ্লো আর রেসিস্ট্যান্স ইন ব্লাড ভেসেল, ভিসকসিটি অফ দ্য ব্লাড, লেংথ অফ দ্য ভেসেল। ঠিক আছে, এরপর আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসটা, একটা টেবিল, ভ্যাসো অ্যাক্টিভ সাবস্টেন্সেস অ্যাফেক্টিং ভেসেলস। আচ্ছা, এখানে এই জিনিসটা পুরাটাই হইল মুখস্থ জিনিস। একটা টেবিল আছে, টেবিলে 3টা হেডিং আছে, কম্পোনেন্ট, ভ্যাসোকনস্ট্রিক্টর অ্যান্ড ভ্যাসোডাইলেটার্স, 3টা কলাম আছে। ফার্স্ট কলামটা হইল কী কী ক্যাটাগরি আর কম্পোনেন্ট কী আছে, ভ্যাসোকনস্ট্রিক্টর এই ক্যাটাগরি আন্ডারে ভ্যাসোকনস্ট্রিক্টর সাবস্টেন্স কী আছে আর ভ্যাসোডাইলেটার সাবস্টেন্স কী আছে। হ্যাঁ, এই জিনিসগুলো পুরাটাই মুখস্থ জিনিসটা বলার আগে আমি
একটা ডেফিনেশন আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হইলো অটো রেগুলেশন কাকে বলে। হোয়াট ইজ অটো রেগুলেশন? অটো রেগুলেশন ইজ দ্য ক্যাপাসিটি অফ টিস্যু টু রেগুলেট দেয়ার ওন ব্লাড ফ্লো। Capacity of the tissue to regulate their own blood flow is called auto regulation. Auto regulation. It is well developed in কিছু কিছু জায়গায় এই অটো রেগুলেশন এই প্রপার্টিটা ওয়েল ডেভেলপড। কোন কোন জায়গায় নাম মুখস্থ করতে হবে। কিডনিজ, মেসেন্ট্রি, স্কেলেটাল মাসল, ব্রেইন, লিভার অ্যান্ড মায়োকার্ডিয়াম। আমার সাথে সাথে 5 বার বলেন এই জিনিসটা, রিপিট করতেছি আমি ইচ্ছা করেই 5 বার, যেন আমারও মুখস্থ হয়ে যায়, আপনাদের মুখস্থ হয়ে যায়, বারবার ভিডিওটা দেখে মুখস্থ করে নেবেন। So, autoregulation is well developed in the kidney, mesentery, skeletal system, brain, liver, myocardium. Autoregulation is well developed in the kidneys, mesentery, skeletal muscle, brain, liver, myocardium. Autoregulation is well developed in the kidney, mesentery, skeletal muscle, brain, liver, myocardium. Autoregulation is most well developed in kidney, mesentery, skeletal muscle, brain, liver, myocardium. Kidney, mesentery, skeletal muscle, brain, liver, myocardium. Kidney, mesentery, skeletal muscle, brain, liver, myocardium. Kidney, mesentery, skeletal muscle, brain, liver, myocardium এ অটো রেগুলেশনটা ওয়েল ডেভেলপড হয়। ঠিক আছে, আচ্ছা, এই যে আমাদের টেবিলটা না, এই টেবিলটাও এইভাবে আমি মুখস্থ করার জন্য কয়েকবার, মিনিমাম 5 বার আপনাদের জন্য রিপিট করব। ঠিক আছে, যাতে আমার নিজেরও মুখস্থ হয়ে যায়। কালকে আমার এটার উপর আইটেম আছে বাই দ্য ওয়ে, আমার নিজেরও যেন মুখস্থ হয়ে যায়, আপনাদেরও যেন মুখস্থ করতে ইজি হয়। ওই যে মাদ্রাসায় টিচার রিপিট করে, ওই রিপিটেশনের সাথে সাথে সবাই মিলে রিপিট করে না, ওই রিপিটেশন টেকনিক দিয়ে মুখস্থ করার প্র্যাকটিসটা আমরা করার চেষ্টা করব এই চ্যানেলে। ঠিক আছে, অন্য কোনো চ্যানেল অবভিয়াসলি এই জিনিসটা করে না, বাট কিছু কিছু ক্রুশাল জিনিস আছে যেগুলো মুখস্থ করাটা আসলে খুব টাফ। একটু হেল্পিং হ্যান্ড পাইলে আমার সুবিধা হয়। এই সুবিধাটা আমি আপনাদের করে দিব আমার নিজের সুবিধার জন্য। আমি খুবই সেলফিশ একটা ছেলে, সো আমার নিজের সুবিধার জন্যই আমি আপনাদেরকে সুবিধা করে দেব। যাই হোক, আচ্ছা, ভ্যাসো অ্যাক্টিভ সাবস্টেন্সের টেবিলটা আমরা মুখস্থ করা শুরু করি। মুখস্থ করার আগে একটা ওভারভিউ দিয়ে নেই আপনাদেরকে। সো লোকাল ফ্যাক্টরস, হ্যাঁ, লোকাল ফ্যাক্টরসের মধ্যে কনস্ট্রিক্টর ফ্যাক্টরসটা কী, ভ্যাসোকনস্ট্রিক্টর ফ্যাক্টরসটা কী লোকাল ফ্যাক্টরসের মধ্যে? ডিক্রিজড লোকাল টেম্পারেচার অ্যান্ড অটো রেগুলেশন, এই দুটা হইল ভ্যাসোকনস্ট্রিক্টর। আর ভ্যাসোডাইলেটর কী কী? ইনক্রিজড carbon dioxide increased carbon dioxide concentration, decreased oxygen concentration, increased potassium concentration, adenosine lactate, হ্যাঁ, তারপর increased local temperature আর decreased local pH। ঠিক আছে, তারপর আসেন এন্ডোথিলিয়াল হরমোনসের মধ্যে ভ্যাসোকনস্ট্রিক্টর কারা কারা? এন্ডোথেলিন 1, থ্রম্বোক্সিন A2, সেরোটোনিন, হ্যাঁ। ভ্যাসোডাইলেটার্সের মধ্যে কে কে আছে? নাইট্রোজেন অক্সাইড, কাইনিনস, প্রোস্টাসাইক্লিন এক্সেট্রা। সো নাইট্রোজেন অক্সাইড, কাইনিনস, প্রোস্টাসাইক্লিন এক্সেট্রা। আচ্ছা, গেল। নিউরাল ফ্যাক্টরসের মধ্যে ভ্যাসোকনস্ট্রিক্টর কারা? sympathetic or noradrenergic vasomotor nerves, sympathetic or noradrenergic vasomotor nerves when discharge increases, ঠিক আছে, sympathetic or noradrenergic vasomotor nerves discharged increased, okay। আর নিউরাল ফ্যাক্টরসের মধ্যে ভ্যাসোডাইলেটার্স কারা কারা? ডিক্রিজড ডিসচার্জ অফ noradrenergic vasomotor nerves, decreased discharge of noradrenergic vasomotor nerves। আচ্ছা, এইটা ভ্যাসোকনস্ট্রিক্টরটা আমরা আরেকটা ভাবে বলতে পারি যে ইনক্রিজড ডিসচার্জ অফ noradrenergic vasomotor nerve, increased discharge of noradrenergic vasomotor nerves, এটা হলো ভ্যাসোকনস্ট্রিক্টর। আর ডিক্রিজ ডিসচার্জ অফ নন অ্যাড্রেনার্জিক ভ্যাসোমোটর নার্ভ, এটা হলো ভ্যাসোডাইলেটর। আরেকটা আছে অ্যাক্টিভেশন অফ কোলিনার্জিক ডাইলেটর ফাইবার্স টু স্কেলেটাল মাসল, অ্যাক্টিভেশন অফ কোলিনার্জিক ডাইলেটর ফাইবার্স টু স্কেলেটাল মাসল, অ্যাক্টিভেশন অফ কোলিনার্জিক ডাইলেটর ফাইবার্স টু স্কেলেটাল মাসল, কোলিনার্জিক ডাইলেটর ফাইবার্স টু স্কেলেটাল মাসল। ঠিক আছে, এরপর আসি লাস্ট
কম্পোনেন্ট or লাস্ট ক্যাটাগরি সার্কুলেটিং হরমোনসের মধ্যে ভ্যাসোকনস্ট্রিক্টর কারা কারা এপিনেফ্রিন এক্সেপ্ট ইন স্কেলেটাল মাসল অর লিভার এপিনেফ্রিন এটারও একটা এক্সেপশন আছে এক্সেপ্ট ইন স্কেলেটাল মাসল অ্যান্ড লিভার তারপর আছে ভ্যাসোপ্রেসিন অ্যাঞ্জিওটেনসিন 2 এভিপি নিউরোপেপটাইড ওয়াই নরএপিনেফ্রিন সোডিয়াম পটাশিয়াম এটিপেজ ইনহিবিটর ঠিক আছে আর ভ্যাসোডাইলেটরের মধ্যে কারা কারা আছে সার্কুলেটিং হরমোনসের মধ্যে ভ্যাসোডাইলেটর কারা কারা আছে এপিনেফ্রিন ইন স্কেলেটাল মাসল এপিনেফ্রিন আগে বলছিলাম যে ভ্যাসোকনস্ট্রিকশন করে এপিনেফ্রিন কোন কোন জায়গায় এপিনেফ্রিন ভ্যাসোকনস্ট্রিকশন করে না স্কেলেটাল মাসল আর লিভারের মধ্যে কিন্তু স্কেলেটাল মাসলের মধ্যে এপিনেফ্রিন ভ্যাসোডাইলেশন করে ঠিক আছে তো ভ্যাসোডাইলেটরের মধ্যে এপিনেফ্রিন ইন স্কেলেটাল মাসল হিস্টামিন ভ্যাসোডাইলেশন করে সাবস্টেন্স পি আছে এএনপি আর্টেরিয়াল ওয়েট একটু জিনিসটা আর্টেরিয়াল নাট্রিউরেটিক পেপটাইড আর্টেরিয়াল নাট্রিউরেটিক পেপটাইড ভিআইপি ভ্যাসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পলিপেপটাইড আর সিজিআরপি আলফা সিজিআরপির ফুল ফর্ম আপনাদের জানা লাগবে না জাস্ট নামটা মনে রাখেন সিজিআরপি আলফা ঠিক আছে এবার আসি মুখস্থ করার জায়গায় বলেন আমার সাথে বিসমিল্লাহ লোকাল ফ্যাক্টরসের মধ্যে ভ্যাসোকনস্ট্রিক্টর সাবস্টেন্সেস হইল ডিক্রিজড লোকাল টেম্পারেচার অ্যান্ড অটোরেগুলেশন লোকাল ফ্যাক্টরসের মধ্যে ভ্যাসোকনস্ট্রিক্টর্স আর ডিক্রিজড লোকাল টেম্পারেচার অ্যান্ড অটোরেগুলেশন লোকাল ফ্যাক্টরসের মধ্যে ভ্যাসোকনস্ট্রিক্টর্স আর ডিক্রিজড local temperature and autoregulation local factors er moddhe vasoconstrictors are decreased local temperature and autoregulation local factors er moddhe vasoconstrictors are decreased local temperature and autoregulation local factors er moddhe vasoconstrictors are decreased local temperature and autoregulation finally local factors er moddhe vasoconstrictors are decreased local temperature and autoregulation gelo local factors er moddhe vasodilators are increased carbon dioxide concentration, decreased oxygen concentration, increased potassium ion concentration, adenosine lactate, increased local temperature, decreased local pH. Local factors er moddhe vasodilators are increased carbon dioxide concentration, decreased oxygen concentration, increased potassium ion concentration, adenosine lactate, increased local temperature or decreased local pH. Local factors er moddhe vasodilator substances kiki increased carbon dioxide concentration, decreased oxygen concentration, increased potassium ion concentration, adenosine lactate, increased local temperature or decreased local pH. Okay. আরেকবার লাস্টলি বলে যাই লোকাল ফ্যাক্টরসের মধ্যে ভ্যাসোডাইলেটর সাবস্টেন্সেস আর increased carbon dioxide concentration, decreased oxygen concentration, increased potassium ion concentration, adenosine lactate, increased local temperature আর decreased local pH. এবার আসি এন্ডোথিলিয়াল হরমোনসের মধ্যে ভ্যাসোকনস্ট্রিক্টর্স কারা কারা endothelial hormones মধ্যে vasoconstrictors are endothelin 1 thromboxane A2 and serotonin endothelial hormones মধ্যে vasoconstrictors are endothelin 1 thromboxane A2 serotonin endothelial hormones মধ্যে vasoconstrictors are endothelin 1 thromboxane A2 serotonin endothelial hormones er moddhe vasoconstrictors are endothelin 1 thromboxane A2 serotonin endothelial hormones er moddhe vasoconstrictors are endothelin 1 thromboxane A2 and serotonin hello okay endothelial hormones er moddhe vasodilators are nitrogen oxide kinins and prostacyclin endothelial hormones er moddhe vasodilators are nitrogen oxide kinins prostacyclins
prostacyclin. Endothelial hormones এর মধ্যে vasodilators are nitrogen oxide, kinins, prostacyclin. Endothelial hormones এর মধ্যে vasodilators are nitrogen oxide, kinins, prostacyclin. Endothelial hormones এর মধ্যে vasodilators are nitrogen oxide, kinins, prostacyclin. Endothelial hormones এর মধ্যে vasodilators are nitrogen oxide, kinins, prostacyclins. Endothelial hormones এর মধ্যে vasodilators are nitrogen oxide, kinins and prostacyclins. গেল? ওকে। নিউরাল ফ্যাক্টরসের মধ্যে vasoconstrictors are increased discharge of noradrenergic vasomotor nerve. Increased discharge of non-adrenergic vasomotor nerve are dilators for neural factors. Neural factors এর মধ্যে vasoconstrictors are neural factors এর মধ্যে vasoconstrictors are increased discharge of noradrenergic vasomotor nerve. Neural factors এর মধ্যে vasoconstrictors are increased discharge of noradrenergic vasomotor nerve. Neural factors এর মধ্যে vasoconstrictors are increased discharge of noradrenergic vasomotor nerve. গেল? এই ইনক্রিজড এর জায়গায় ডিক্রিজড বসায় দিলেই vasodilators এর একটা আমরা পেয়ে যাব। সো neural factors এর মধ্যে vasodilators are decreased discharge of noradrenergic vasomotor nerve are activation of cholinergic dilator fibers in skeletal muscles. Neural factors এর মধ্যে vasodilators are decreased discharge of noradrenergic vasomotor nerve and activation of cholinergic dilator fibers into skeletal muscles. Neural factors এর মধ্যে vasodilators are decreased discharge of noradrenergic vasomotor nerves and activation of cholinergic dilator fibers to skeletal muscles. Neural factors এর মধ্যে vasodilators are decreased discharge of noradrenergic vasomotor nerve and activation of cholinergic dilator fibers to skeletal muscles. Neural fibers এর মধ্যে vasodilators are decreased discharge of noradrenergic vasomotor nerve and activation of cholinergic dilator fibers to skeletal muscles. Neural factors এর মধ্যে vasodilators are decreased discharge of noradrenergic vasomotor nerve and activation of cholinergic dilator fibers to skeletal muscles. Yellow? Okay. Lastly, circulating hormones এর মধ্যে vasoconstrictors are epinephrine except in skeletal muscle and liver, vasopressin, angiotensin 2, AVP, neuropolypeptide Y, norepinephrine, sodium potassium ATPase inhibitor. Circulating hormones এর মধ্যে vasoconstrictors are epinephrine except in skeletal muscle, vasopressin, angiotensin, AVP, neuropeptide Y, norepinephrine, sodium potassium ATPase inhibitor. Circulating hormones এর মধ্যে vasoconstrictors are epinephrine except in skeletal muscles and liver, vasopressin, angiotensin, AVP, neuropeptide Y, norepinephrine, sodium potassium ATPase inhibitor. Circulating hormones এর মধ্যে vasoconstrictor substances are epinephrine except in skeletal muscle, vasopressin, angiotensin 2, AVP, neuropeptide Y, norepinephrine, sodium potassium ATPase inhibitor. Circulating hormones এর মধ্যে vasoconstrictor substances are epinephrine except in skeletal muscle and liver, vasopressin, angiotensin 2, AVP, neuropeptide Y, norepinephrine, sodium potassium ATPase inhibitor. Last bar pori
সার্কুলেটিং হরমোনসের মধ্যে ভ্যাসোকনস্ট্রিক্টর সাবস্টেন্সেস আর এপিনেফ্রিন except in skeletal muscles and liver. Epinephrine, skeletal muscles and liver. Vasopressin, angiotensin 2, AVP, neuropeptide Y, norepinephrine, sodium potassium ATPase inhibitor. Okay. এরপর আসি লাস্টলি আমাদের জিনিসটা যেটা মুখস্থ করতে হবে, সার্কুলেটিং হরমোনসের মধ্যে ভ্যাসোডাইলেটার্স আর কারা কারা। এখানেও এপিনেফ্রিন ইন স্কেলেটাল মাসল, এপিনেফ্রিন ইন স্কেলেটাল মাসল, হিস্টামিন সাবস্টেন্স পি, এএনপি, ভিআইপি অ্যান্ড সিজিআরপি আলফা। সার্কুলেটিং হরমোনসের মধ্যে ভ্যাসোডাইলেটর সাবস্টেন্সেস আর এপিনেফ্রিন ইন স্কেলেটাল মাসল, হিস্টামিন সাবস্টেন্স পি, এএনপি, ভিআইপি, সিজিআরপি আলফা। সার্কুলেটিং হরমোনসের মধ্যে ভ্যাসোডাইলেটর সাবস্টেন্সেস আর এপিনেফ্রিন ইন স্কেলেটাল মাসল, হিস্টামিন সাবস্টেন্স পি, এএনপি, ভিআইপি, সিজিআরপি আলফা। Circulating hormones মধ্যে vasodilator substances are epinephrine in skeletal muscle, histamine, substance P, ANP, VIP, CGRP alpha. Circulating substances মধ্যে vasodilator substances are epinephrine in skeletal muscle, histamine, substance P, ANP, VIP, CGRP, etc. Last time puri, circulating hormones মধ্যে vasodilator substances are epinephrine in skeletal muscle, histamine, substance P, ANP, VIP, CGRP alpha. And ANP full form key atrial natriuretic peptide. ANP means 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 atrial natriuretic peptide. Yellow. VIP মানে কি vasoactive intestinal polypeptide. VIP মানে কি vasoactive intestinal polypeptide. VIP is vasoactive intestinal polypeptide. VIP is vasoactive intestinal polypeptide. VIP is vasoactive intestinal polypeptide. গেল এই নিয়ে আমাদের আইটেম 3 কার্ড 2 অফ ফিজিওলজি ব্লাড ভেসেলস আমাদের পড়া হয়ে গেল। এটা ভিডিওটা বারবার দেখে যেই জিনিসগুলো মুখস্থ করতে বললাম সেই জিনিসগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার জিনিসের মধ্যে আমি আরও একটা জিনিস ফেলতে চাই, যে টিচাররা জাস্ট বলে যে আমাদেরকে ব্লাড ভেসেলসের ক্লাসিফিকেশনগুলো একবার বলে দেই, 5 বার রিপিট করে দেই, যে উইন্ড ক্যাসেল ভেসেলস, রেসিস্ট্যান্স ভেসেলস, স্ফিংক্টার ভেসেলস, এক্সচেঞ্জ ভেসেল, কালেক্টিং ভেসেল আর শান্ট ভেসেল। উইন্ড ক্যাসেল ভেসেল, resistance vessel, sphincter vessel, exchange vessel, collecting vessel, shunt vessel. Windcastle vessel, exchange resistance vessel, sphincter vessel, exchange vessel, capacitance or collecting vessel or shunt vessel. এই অর্ডারেই বলতে হবে। Windcastle vessel, resistance vessel, sphincter vessel, exchange vessel, collecting vessel, shunt vessel. Windcastle vessel, resistance vessel, sphincter vessel, exchange vessel, capacitance or collecting vessel আর shunt vessel. Finally আরেকবার বলে দিই, Windcastle vessel, resistance vessel, sphincter vessel, exchange vessel, collecting vessel আর shunt vessel. ডান। আমাদের পড়া আপাততর মতন এখানেই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আগের ভিডিওটাও যদি দেখে থাকেন তাহলে তো ডাবল থ্যাংক ইউ। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আশা করি এটা হেল্পফুল হবে আপনাদের জন্য। আমি নিজেও একজন ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট। আমি এই ভিডিওগুলো বানাচ্ছি নিজের পড়াটা যেন একটু ক্রিয়েটিভ ওয়েতে আর একটু গুছাই নিতে পারি। আমার এরকম আছে যে আমার ভিডিও বানাইলে পড়া ভালো হয়, তো আমি আসলে এটা নিজের জন্যই করা। আর এর মধ্যে দিয়ে যদি আপনাদের হেল্প হয়ে থাকে দ্যাট ইজ অসাম। আর আমি যদি পড়ার মধ্যে কোনো ভুল করে থাকি
আমাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্ট সেকশানে আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দিবেন। আর আপনারা যারা প্রথমবারের মতন ভিডিওতে দেখছেন, কমেন্ট সেকশন চেক করবেন যে আমার ভিডিওর মধ্যে কোনো ভুল আসে কি না, যেন সেগুলো আপনারা কারেক্ট করে নিতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স এগেন। আমি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবারও ফিরে আসব ভেরি সুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।